আদালত যা নির্দেশ দিচ্ছে সেটা অক্ষরে অক্ষরে পালন করছে। নিয়োগের প্রসেস আমরা এখন 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী। মামলা হলে মামলা হবে, যদি সেটা বিচারপতি গ্রহণ করে সেই মামলা সওয়াল জবাব হবে। এসএসসি আমাদের সুপ্রিম কোর্ট একটা নিয়ম, একটা সময় বেঁধে দিয়েছে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে কোনোভাবে কেউ বাধা না সৃষ্টি করে সেটাও একই সঙ্গে রায় বলা হয়েছে। ফলে এসএসসি কিভাবে করবে, কবে করবে সেটা এসএসসির উপরে ছাড়ুন না। এসএসসি তারা যেভাবে পরীক্ষা নিয়েছে, ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই। এই প্রশ্নপত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া। 2, পুরো মডিউল এই উত্তরপত্রের সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য টাইম দেওয়া। 3, কাদের ডাকা হবে সেই পূর্ণাঙ্গ লিস্ট তুলে দেওয়া উইথ অল মার্কস, মানে সমস্ত ব্রেকআপ মার্কস, ইন্টারভিউতে কত, মার্কসে কত, একাডেমিক্সে কত, এই পুরোটা তুলে দিতে বলেছে। তো আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া, সেটা এসএসসি করছে। আমি যে 3টে পদ্ধতি বললাম, এটা ভারতবর্ষের অন্য কোনো স্কুল সার্ভিস কমিশন করেছে, এটা যদি কাইন্ডলি আমার দেখাতে পারেন। 10 নম্বর এটা একটা নিয়ে প্রশ্ন উঠছে, ফ্রেশার্সরা 10 নম্বর তারা 10 নম্বর বেশি পেয়েছে, নতুন প্রশ্ন উঠছে মানে প্রশ্ন মানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মামলা দেখুন, আমি আবার বলছি, আগেও আপনাদের বলেছি, মামলা থেকে বা মামলা করা নিয়ে আমরা কি মন্তব্য করতে পারি। মামলা হলে মামলা হবে, যদি সেটা বিচারপতি গ্রহণ করে সেই মামলা সওয়াল জবাব হবে। এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায়, যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে। আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমরা কারো ক্ষেত্রে দেখেছি, এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। কিন্তু সেটা আপনারা যেটা বলছেন যে সব বিচারপতির ক্ষেত্রে প্রযোজ্য, আমার এটা একেবারেই মনে হয় না। আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে সেটাকে নিশ্চিতীকরণ করা। আমরা এখন 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী। এরপরের প্রক্রিয়া যদি শেষ করা না যায়, 50 লাখ যাচাইকরণ ইত্যাদি ইত্যাদি যা আছে, তখন এসএসসি কি করবে সেটা এসএসসি নিশ্চয়ই আইনি পরামর্শ করে আমাদের থেকে মত চাইবে। 12টা পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে, ওই টেন্টেড যে লিস্ট, সম্পূর্ণ লিস্ট বার করবে। অর্থাৎ আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি সেটা অক্ষরে অক্ষরে পালন করছে এবং আমরা এখনো এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করার ব্যাপারে শুধু আশাবাদী নয়, বদ্ধপরিকর। আমি খোঁজ নিই নন্দীগ্রাম 1-এর ভিডিও, ও তো এখানে কিছু করার নেই, তৃণমূলকে পরিচালনা করছে, তাকে ডেকে নিয়ে এসে বলছে আমাকে এইভাবে বলুন। আপনার সম্পর্কে সব জানিয়ে, আপনার সম্পর্কে আমি সব জানি, আপনি কি করছেন তার খবর আমার কাছে। এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, এসএসসিকে ভর্ৎসনা, তবু স্কুল সার্ভিস কমিশনের পাশে শিক্ষামন্ত্রী, স্বচ্ছতা নিরপেক্ষতার সঙ্গে কাজ হয়েছে দাবি ব্রাত্য বসুর। ওর নাম বদলে গেছে, এখন বৃত্ত বসু। বৃত্ত বসুর কোনো উপায় নেই মমতাকে চটানো। মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে, কাকে পরীক্ষায় বসবেন না, 10 নম্বর বাড়তি দিবেন, উনি বুদ্ধি দিয়েছেন এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন। ফ্রেশারদেরকে নতুনদের 16 সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন, টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে, অর্ডারে ক্লিয়ার লেখা আছে। নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে
নাম নেয়ার বিষয় ছিল না। গরিত অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোনো রোল নেই, এসএসসির কোনো রোলই নেই। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল চাই আমরা এই দুর্নীতির জন্য, এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন। কলকাতা হাইকোর্টই টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, যা বেরিয়েছে, যা ধরেছে, কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে।